আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা সেগুনবাগিচা থেকে নাজমুস সাকিব। শুরুতে যাচ্ছি স্বর্ণার কাছে। স্বর্ণা, জানাবেন আজকের কার্যক্রম শুরু হয়েছে কিনা, কি তথ্য রয়েছে? উজ্জ্বল, আজকের কার্যক্রম সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং তার পাশাপাশি জানিয়ে রাখতে চাই, যেহেতু মাত্র সেই কার্যক্রম শুরু হলো, তাই কিন্তু এখন পর্যন্ত আমাদের সামনে কোনো প্রার্থীর আসলে সাক্ষাৎ হয়নি। অর্থাৎ মনোনয়নপত্র ফিরিয়ে নেয়ার আজ শেষ দিন, প্রার্থিতা ফিরিয়ে নেয়ার সেই প্রত্যয়ে যারা এসেছেন তেমন কারোর সাথে কিন্তু আমাদের দেখা হয়নি। এবং তার সাথে আসলে জানিয়ে রাখতে চাই, আজ মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পরে যে সকল প্রার্থীরা আপিলের জন্য আপিল করেছিলেন তাদের কিন্তু তাদের যে সংখ্যাটি রয়েছে, অর্থাৎ 645 জনের যে সংখ্যা রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে প্রায় 645 জন কিন্তু সেই প্রার্থীতা ফিরে পেয়েছেন। এবং তার পাশাপাশি আজ যারা মনোনয়নপত্র ফিরিয়ে নেবেন তাদেরও কিন্তু যাচাই বাছাইয়ের পর আগামীকাল চূড়ান্ত যে প্রতীক রয়েছে সেই প্রতীকের ঘোষণা যেমনটি করা হবে, প্রতীকগুলো বরাদ্দ দেওয়া হচ্ছে সকল প্রার্থীকে এবং তার পাশাপাশি চূড়ান্ত প্রার্থীতাও কিন্তু ফিরিয়ে দেওয়া হবে। এবং তার সাথে একটি জিনিস আসলে যোগ করতে চাই, পোস্টাল ব্যালট নিয়ে গত কয়েকদিন ধরে কিন্তু নানান আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে এবং এমনই একটি পরিপ্রেক্ষিতে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 5600টি পোস্টাল ব্যালট এরই মধ্যে দেশে ফিরে এসেছে বিভিন্ন জটিলতা, অর্থাৎ নাম জটিলতা কিংবা ঠিকানা জটিলতার কারণে। এবং এই সংক্রান্ত বিভিন্ন পোস্টাল ব্যালট নিয়ে বিভিন্ন প্রশ্ন নিয়ে এবং তার পাশাপাশি গতকাল ছাত্রদলের যে আন্দোলন ছিল, এই ধরনের বিভিন্ন পোস্টাল ব্যালট কেন্দ্রিক ঘটনার কারণে কিন্তু আজ বিকেল 4টা থেকে 5টার সময়ের মধ্যে নির্বাচন কমিশনের সকল রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনাররা বসবেন এবং পোস্টাল ব্যালটের যে বাধ্যবাধকতা রয়েছে এবং যে নিয়মগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু তাদেরকে আজ ওয়াকিবহাল করা হবে। এবং তার পাশাপাশি আগামীকাল থেকে প্রতীক বরাদ্দর পরে কিন্তু পরশু থেকে শুরু হচ্ছে যে নির্বাচনী প্রচার প্রচারণা রয়েছে, সেই প্রচার প্রচারণা এবং সেই প্রচার প্রচারণার যে আচরণ বিধিগুলো রয়েছে সেগুলো নিয়েও জানানো হবে বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং নির্বাচন কমিশনের বর্তমান পরিস্থিতি যদি বলি, প্রায় 645 জন যে প্রার্থী মনোনয়ন ফিরে পেয়েছেন এবং শতাধিক প্রার্থী কিন্তু ছিলেন যারা মনোনয়নপত্র আপিলের পরও ফেরত পাননি, তাদের কিন্তু আমরা আজ আশা করছি। এবং তার পাশাপাশি যাদের আপিল এখনো নিষ্পত্তি হয়নি তাদেরও কিন্তু আমরা প্রত্যাশা করছি তাদের মধ্যে থেকে কয়েকজনকে দেখার। উজ্জ্বল, আগারগাঁও থেকে যুক্ত ছিলেন স্বর্ণা। এরপর যেতে চাই নাজমুস সাকিবের কাছে। তিনি রয়েছেন সেগুনবাগিচা কার্যালয়ে। সাকিব, সেগুনবাগিচা কার্যালয়ে কোনো প্রার্থী এসেছেন কিনা? উজ্জ্বল, আজকে যেহেতু মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, সেক্ষেত্রে এখনো আমরা কোনো প্রার্থীকে কিন্তু দেখতে পাইনি যে তারা আসছেন। তবে আশা করা যাচ্ছে হয়তো দুপুর নাগাদ কিংবা দুপুরের পর, যেহেতু বিকেল পর্যন্ত আসলে মনোনয়ন প্রত্যাহার করা যাবে, সেক্ষেত্রে তখনের মধ্যে আসলে প্রার্থী যারা আছেন তারা হয়তো প্রত্যাহার করে আসতে পারেন। তবে একটু জানিয়ে রাখি যে গতকাল কিন্তু আমরা দেখেছি যে গণসংহতি আন্দোলনের একজন প্রার্থী তিনি কিন্তু আসলে প্রত্যাহারের জন্য আবেদন করেছেন এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সেই প্রত্যাহারটি হয়েছে এবং এখন পর্যন্ত বলা যায় যে 253টি যেই আবেদন পড়েছিল সেই 253 প্রার্থীর মধ্যে বৈধ হয়েছে কিন্তু 157 জনের, অর্থাৎ 157 জন এখনো পর্যন্ত কিন্তু আসলে তারা যেই প্রত্যাহারের জন্য আবেদন তার মধ্যে শুধুমাত্র একজনকে পাওয়া গেছে। অর্থাৎ 156 জন এখনো রয়েছে। এই যে ঢাকার যেই 13টি আসন, অর্থাৎ সেগুনবাগিচার যে কার্যালয় আছে সেখানে কিন্তু 4 থেকে 18 এর মধ্যে 13টি আসন কিন্তু রয়েছে। আমরা কিছুক্ষণ আগে আসলে রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন তার সঙ্গে কথা হয়েছে এবং তার যেই তথ্য সহায়তাকারী যিনি কর্মকর্তা তার সঙ্গে কথা হয়েছে, তারা যেটা জানাচ্ছেন যে এখানে যারা প্রার্থী হিসেবে বৈধ হয়েছেন সেই বৈধ প্রার্থীরা আসলে বিভিন্ন দলেরই কিন্তু রয়েছেন এবং ঢাকা 4 থেকে শুরু করে ঢাকা 18-র মধ্যে যেই প্রার্থীরা কিংবা যে আসনগুলোর আসলে প্রার্থীরা আছেন তার মধ্যে 157 জন কিন্তু আসলে বৈধ হয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই যে ঢাকার মধ্যে যে মোট আসনগুলো রয়েছে সেই আসনগুলোর মধ্যে এই যে সেগুনবাগিচার যেই কার্যালয়টি রয়েছে এখানে কিন্তু একটি উল্লেখযোগ্য আসলে আসন রয়েছে, অর্থাৎ 13টি আসন। সেই 13টি আসনে এখনো পর্যন্ত আমরা বিগত যেই নির্বাচনগুলো হয়েছে সেখানে কিন্তু একটি জমজমাট অবস্থা থাকে এবং প্রার্থিতার যেই প্রত্যাহারের শেষ দিন সেদিনও কিন্তু যে প্রার্থীরা আছেন তারা যে আঞ্চলিক তাদের কার্যালয় রয়েছে সেই কার্যালয় ছাড়াও আসলে এই যে সেগুনবাগিচার যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু আসেন। যদিও এখন প্রায় 10টা পার হয়ে গিয়েছে, কিন্তু আমরা হয়তো কয়েক ঘন্টা
কয়েক ঘন্টার মধ্যে হয়তো দেখতে পারি যে এর মধ্যে কারা কারা আসছেন এবং কোন কোন দলের আসলে প্রার্থী যারা আছেন তারা আসলে প্রত্যাহার করছেন কিনা। তবে সব মিলিয়ে বলা যায় যে এখনো পর্যন্ত বৈধ যারা প্রার্থী আছেন তার মধ্যে 156 জন কিন্তু এখনো তালিকায় রয়েছেন এবং আমরা আসলে বিকেল নাগাদ একটি ব্রিফ হবে, তার আশপাশ সময়ে কিংবা মধ্যবর্তী সময়ে হয়তো জানাতে পারবো যে কতজন আসলে প্রার্থীতা প্রত্যাহার করলেন। এই ছিল সেগুনবাগিচা থেকে সবশেষ। উজ্জ্বল। সেগুনবাগিচা থেকে জানাচ্ছিলেন নাজমুস সাকিব। এবার যাব পুরান ঢাকার বিভাগীয় কার্যালয়ের সামনে থেকে যুক্ত আছেন মেহরাব সুমন। সুমন, জানাবেন সেখানকার কার্যক্রম সম্পর্কে কী তথ্য রয়েছে? উজ্জ্বল, আমি যদি বলি এখানকার সর্বশেষ যে পরিস্থিতি, এখনই কেবল কার্যালয় খোলা শুরু করেছে, মানুষজন আসছে, কর্মকর্তারা কর্মচারীরা আসছে, কিন্তু এখনও কোনো প্রার্থী এখানে প্রত্যাহার করার জন্য কেউ আসেনি। আমরা যেটি জানি যে এখানে মোট 5টি আসনের, ঢাকার যে 5টি আসন আছে সেখানে 1, 2, 3, 19 আর 20 এই 5টি আসনের যে প্রার্থী যারা বৈধ আছেন তারা প্রত্যাহার করবেন কিনা এখনো এই তথ্যটি আমরা জানতে পারিনি। তবে কিছুক্ষণের মধ্যেই যারা কর্মকর্তারা চলে আসবেন আমরা তার সঙ্গে কথা বলে দেখব যে এখানে সবশেষ কারা আসতে পারে। তবে একটু জানিয়ে রাখি যে আজই হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিন পরে যে জোটের পক্ষ থেকে এবং যে জোটের যে সংকটগুলো সেগুলো যদি নিরসন করা না হয় তাহলে আর কোনো সময় থাকবে না। আমরা যেটি জানতে পেরেছি যে রিটার্নিং কর্মকর্তা যারা ছিলেন তারা গতকাল ইসি থেকেই বলে দেওয়া হয়েছিল যে আজকে বিকালের মধ্যেই প্রার্থিতা প্রত্যাহার করতে হবে, তারপরে কোনো ধরনের সুযোগ থাকবে না এবং আগামীকাল বুধবার যে প্রার্থিতাদের যে প্রতীক সে প্রতীকগুলো আগামীকালই দেওয়া হবে। আমরা আরও একটি তথ্য এখানে গতকালেই শুনতে পেয়েছিলাম যে প্রার্থিতা আজকে যারা স্বতন্ত্র থেকে এবং যারা বৈধ হবেন তাদের পক্ষ থেকে আর পরবর্তীতে তারা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে না এবং জোটগত যে সমস্যা এবং তাদের মধ্যে যে এখনও কোনো ধরনের সংকট যদি থেকে থাকে সেটা আজকেই শেষ করতে হবে এবং এর মাধ্যমে যে ভোটের যে চূড়ান্ত যে দিনক্ষণ সেই দিনক্ষণের লক্ষ্যেই তারা এগিয়ে যাবে। এখানে এখনও কোনো ধরনের প্রার্থিতা প্রত্যাহারের জন্য কেউ আসেনি এবং কখন নাগাদ যে আসবে এটি বলতে পারছি না। তবু আশা করা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা আসা শুরু করবে এবং রিটার্নিং কর্মকর্তা আসলে আমরা তার সঙ্গে কথা বলে দেখব যে কখন নাগাদ আসতে পারে, কতজনের প্রার্থিতা বৈধ হলো, কতজনের অবৈধ হলো এবং প্রার্থিতা প্রত্যাহার করার জন্য এখনও কোনো চূড়ান্ত লিস্ট এখানে আছে কি না। কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে এখানে কেউ প্রার্থিতা প্রত্যাহার করবে। এই ছিল জেলা প্রশাসক কার্যালয় থেকে আমার কাছে সবশেষ। উজ্জ্বল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা।